আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে ধান খেতে পানি দেয় সেটা অবশ্য দেখাচ্ছি, দেখতে থাকুন। তার মধ্যে আপনাদের দেখাবো কিভাবে কাঁঠা দিয়ে মাছ ধরে বা কাঁঠা কিভাবে পাতে, কিভাবে মাছ মানে কাঁঠা পাতে বা মাছের খাবার দেয় সেগুলো দেখাবো আজকে আপনাদের। তো ভিডিওটা স্কিপ না করে সবাই ফুল ভিডিওটা দেখবেন, মিস করবেন না। আর যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি ভালোই আছেন, তবে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশাপাশি সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো আজকে আপনাদের দেখাবো, সেটা অবশ্যই আপনারা বুঝতেই পারছেন আমি কোথায় নিয়ে যাচ্ছি আপনাদের। আপনাদের আমি দেখাবো কিভাবে মাছ ধরতে কিভাবে মাছ চাষ করে, কিভাবে মাছের খাবার আধার দেয়, এগুলো দেখাবো। তো ততক্ষণ আমার সাথেই থাকুন, পাশে থাকুন। তো আমি যাচ্ছি, আর দেখুন যেতে যেতে দেখা হচ্ছে কি সুন্দর, মানে ঘাসের মধ্যে দূর্বা জ্বালাইছে, দেখেন কি সুন্দর দূর্বা, এত সুন্দর লাগে জানি বুনে রাখছে এরকম দূর্বাগুলা, দেখছেন? তো এখানে দেখা যাচ্ছে এটা একটা গরুর ঘাস। তো আমরা এখন দেখেন কাশফুলও দেখতেছি, এর মাঝে দেখলাম কাশফুলগুলো একদম মানে ইয়া হয়ে গেছে, যেমন ধরেন মানুষের বয়স বেশি হয়ে গেলে যেটা হয় তাই। তো সেগুলো আর কি এই তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি। দেখেন কতখানি নিয়ে কাঁঠার বেড় দিয়েছে। আর এটা একটা খাল, আপনাদের দেখাচ্ছি, এটা একটা খালের মধ্যে বেড় দিয়েছে অনেকখানি নিয়ে, এই খালের কস্তুরি, দেখছেন? তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আর কি এই এইগুলা আধারগুলা আর কি, মাছের আধারগুলো আমি করতেছি। এখানে আমি কিন্তু একটু পানি নিয়েছি, সাথে সাথে অল্প কিছু ভাত নিয়েছি, আর ভুসি নিয়েছি। এই ভুসিগুলো আমি কতগুলো আর কি অল্প অল্প করে আর কি, এই ছোটো দেখে অল্প অল্প করে আমি এটাকে মিশিয়ে নিতেছি পানির সাথে। তো পানির সাথে মিশিয়ে নিয়ে মানে ভালোভাবে একদম লাইরা করতেছি, মিশিয়ে নিতেছি হাতের সাহায্যে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এটাকে কিভাবে আমি দিব, মাছের খাবার দেব, দেখতেই পারবেন বন্ধুরা, কত সুন্দর মাছ আর কত সুন্দর আধার খায়, সেগুলো দেখতেই থাকুন। মাছের আধার কি সুন্দর করে দিচ্ছি, আমার অনেক ভালো লাগে। আমি আর কখনো কোনো দিনও এভাবে দেইনি, এই প্রথম। তবে আমি আজকে আমার আপার শ্বশুরবাড়ি আর কি চলে আসলাম বেড়াতে, সেখানে এসে দেখে আমার দুলাভাই আর কি মাছের আধার দিতে যাচ্ছে। তো আমি বললাম যে আমিও যাব, আমাকে নিয়ে চলেন। তো সে আমাকে নিয়ে আসলো, আর আমি এখানে আধার করতেছি। তো সাথে দুলাভাই আবার ওই মাছের ওখানে চলে গেল, মানে কি ঘাটে আর কি, ওখানে পুষ্কুনিতে মানে ফেলবে। পুষ্কুনি বলতে এটা একটা খাল, সেই খালের মধ্যে আর কি মাছের দিয়েছে। এভাবেই আমি এটা মিশ্রণ করে নিচ্ছি ভাত আর ভুসিগুলো আমি মিশ্রণ করে নিচ্ছি মাছের জন্য। তো এখানে দুলাভাই নাকি বড় একটা মাছ দেখে ফেলেছে। তো অবশ্যই আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন আমি যেভাবে বল করে নিচ্ছি, মানে এগুলো আর কি ওইভাবে ফিকে ফিকে ফেলবো, তো সেজন্য আর কি আপনাদের দেখাচ্ছি। এগুলো ফেললে মানে এইভাবে দিলে মাছে খেতে আসবে। যদি এখানে আসলে ওইভাবে ঘাট নেই তাহলে আমি হাতে দেখাতে পারতাম আপনাদের কিভাবে মানে এটা ফেলবো, সেটা এখন দেখবেন যে আমি এক জোরে জোরে এটাকে ফিকবো, কারণ কাছ থেকে ফিকলে যাবে না, তাই আমি একটু কাছে আগাই নিলাম। এখনও দূরে যাচ্ছে না, আরও জোরে ফেলতে হবে। এই তো দেখুন অনেক দূরে চলে গেছে। তো এভাবেই মাছের আধার দিতে হয়, এভাবে আমি আধার দিয়ে যাচ্ছি। তো আপনারা কাদের কাদের এরকম শখ আছে মাছের আধার খাওয়ানোর, এভাবে আধার দেওয়ার, তারা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন।
আর এই মাছগুলো যখন এই মাছগুলো ধরা হবে, এই মাছগুলো অবশ্যই আপনাদের দেখাবো। তো সেজন্য আমার সবসময় ভিডিও দেখতে হবে এবং পাশে থাকতে হবে। সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। অবশ্যই এই মাছগুলো অবশ্যই আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। তো ততক্ষণ আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। তো আমি এখনও আদারগুলো দিচ্ছি। আমার দেখা যাচ্ছে আমার দেওয়াগুলো আর কি হচ্ছিল না, দূরে যাচ্ছে না, সেজন্য দুলাভাইয়ের কাছে দিয়ে দিলাম। তো সে আর কি নিজে একটু জোরে জোরে মারতেছে, মানে অনেক ভিতরে দিচ্ছে, অনেক জায়গা নিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখা যাচ্ছে আমি আবারও কতগুলো মিশ্রণ করে নেব। তো আমি পানি নিয়ে নিলাম, দুলাভাইকে বললাম পানি দিয়ে দেন, আমি আরও কতগুলো মিশ্রণ করে দিই। তো আমি আবারও কতগুলো মিশ্রণ করে নিচ্ছি। তো ততক্ষণে দেখতেই থাকুন বন্ধুরা। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ফলো দিয়ে সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখতেই পাচ্ছেন কতখানি নিয়ে এটা কাঁঠাটা ফেলছে। কাঁঠা মানে কি সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পেরেছেন, আর যারা না বুঝেছেন তারা কমেন্ট আমায় বলে যাবেন। যে কিছু জানার থাকলে আমাকে বলে দেবেন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর দেখুন আমি অবশ্যই এখানে কিন্তু আমি আধার নিয়ে নিয়েছি করতেছি, আর এখানে আপনাদের দেখাচ্ছি আমার আধারও মেশানো হয়ে গেছে, আবারও নিয়ে আসলাম আপনাদের সাথে। তো আমি এখানে আধার নিয়ে এসেছি, আবার দিয়ে দিলাম দুলাভাইয়ের কাছে। তো সে মানে আমার বেশিরভাগ দিতে ভালো লাগে, বা মানে অনেক আনন্দ লাগে। আমার মনে হয় যে এটা নিজের হাতে দিতে পারলে আরও বেশি ভালো লাগতো। অবশ্য অত জোরে মারার মতো আর কি আমি এখনও পরিস্থিতি ওরকম হয় নাই, কারণ অনেক দূরে মারতে হবে, সেটা আমি পারতেছি না, সেজন্য দুলাভাইকে দিয়ে দিলাম। অবশ্যই এটা যদি আমি নিজে মারতে পারতাম তাহলে মনে হয় আমার কাছে আরও বেশি ভালো লাগতো। তাই দেখা গেল সব ভালো লাগা তো আর মনে করেন সম্পূর্ণ হয়ে ওঠে না। তো যতটুকু হয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। তো আমি আশা করব যে যার এরকম গ্রামের এরকম দৃশ্যগুলো দেখতে ভালো লাগে সে আমার বাসায় চলে আসেন। বা এটা তো আমার আপার শ্বশুর বাড়ি, তো আমার বাসায় আসলে আমার আপার শ্বশুর বাড়িতে নিয়ে আসা যাবে। তো অনেকের এরকম আত্মীয় স্বজন যদি থাকে তাহলে তাদের বাসায় যেয়ে দেখবেন অবশ্যই। আমি অনেকে ইচ্ছা, আমার অনেক শখ এই মাছগুলো যখন ধরবে আমি তখন এই মাছগুলো নিজে ধরবো, নিজে দেখবো, নিজে কাটবো। মানে আমার অনেক ভালো লাগে আর কি, নিজে ধরা, নিজে চাষ করা, নিজের আধার দেওয়া, এগুলো অনেক ভালো লাগার একটা বিষয়। আমি আবারও পানি নিয়ে নিয়েছি। এবার দেখুন পানি আমি আবারও আধার দিয়ে দেব, কারণ ছোট বালতি তো সেজন্য আর কি বেশি দেওয়া যায়নি। তো আবারও দেখেন আমি যেটুকু আছে সবটুকু দিয়ে দিচ্ছি। সবটুকু আমি দিয়ে দেব। এবার সবটুকু আমি হাতের সাহায্যে বা করে মিশ্রণ করে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেশি বেশি ফলো দিয়ে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি একটু দয়া মায়া হয় তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা তো অবশ্যই বুঝতে পারছেন একটু নতুন, আমি এখনও পর্যন্ত ভাইরাল হতে পারে নাই। তো সবাই আমায় একটু ফলো দিবেন, পাশে থাকবেন। আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে কোনো কমেন্টস, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমায়। তো একটু আশেপাশটাও দেখাচ্ছি, দেখুন এটা একটা দেখেন, এই গাছটা আমি অনেক ইউটিউবে দেখি, এটা মানে অনেক উপকারিতা একটা জিনিস। তো এটা কিন্তু আমাদের গ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেজন্য আপনাদের একটু দেখালাম। আর আমরা এখন চলে যাচ্ছি আধার দিয়ে। তো
সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ